প্রথমে আল্লাহর দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। শুধু আসলে হবে না, আমার মতামত হচ্ছে আমরা যেন জনকল্যাণে কাজ করতে পারি, কল্যাণমূলক কাজ যেন করতে পারি। আর যেহেতু বিরোধী দলে আসছি, শুধু বিরোধিতার জন্য না, আমরা আসছি সহযোগিতার হাত আমাদের সবসময় প্রসারিত। আমরা চাইবো একে অন্যে আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে আমাদের এই সমাজটা গঠন করি। আর সব সময় আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে আমরা অন্যায় দেখব, এই অন্যায়ের কিন্তু প্রতিরোধ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা যদি করতে না পারি, তাহলে আমি মনে হয় যে যে পর্যায়ে আমি এসেছি, এই পর্যায়ে আসার কোনো যুক্তিকতা নাই। আর কাজটা আমরা করব ঠিকই, কিন্তু সবসময় আল্লাহ তাআলার সাহায্য চাই এবং চাইবো যে আমরা সবাই পরস্পরে একে অন্যকে ভালোবাসি এবং এই দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি এবং সমাজে যেন, পৃথিবীতে যেন এই দেশের সুনাম ছড়িয়ে পড়ে। আর যত অন্যায় দুর্নীতি এই ছিদ্রগুলো যদি বন্ধ করতে পারি, তাহলে আমরা মনে করবো আমরা সাকসেস। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এরকম একটা জায়গায় আমাদের কাজ করার একটা সুযোগ হয়েছে। তো আমরা আসলে নারী আসনের যেটা নিয়ম, সংরক্ষিত নারী আসনের, এটাকে আসলে রাখাই হয়েছে এই জন্য যেন একটা সময় এটার আর প্রয়োজন না হয়। একটা সময় যেন সরাসরি নির্বাচন করেই নারীরা সংসদে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের 11 দলীয় জোটের কোনো দ্বিমত নাই, কিন্তু আমরা একটা প্রসেসিংয়ে ছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এখানে মোট 13 জনকে নির্বাচিত করার মাধ্যমে, মনোনীত করা এবং তাদের শপথ কমপ্লিট করার মাধ্যমে আসলে আমরা সেটার দিকে এগিয়ে গেলাম আরও এক ধাপ।